নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ভবানীপুর, হ্যাঁ, সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র, কারণ মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। কিন্তু সেটাই তো এখন হটস্পট, সেটাই তো এখন চরম মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন কোনো ভোটে বেলার দিক ছাড়া আমরা দেখিনি। 2021-এ নন্দীগ্রামেও 1:30টার পরে বেরিয়েছেন, আর আজকে সকাল 7:30টায় বেরিয়ে গেলেন বাড়ি থেকে, সোজা চলে গেলেন ফিরহাদ হাকিমের বাড়িতে। শুভেন্দু অধিকারীও সকাল থেকে বেরিয়ে গেলেন, বিরোধী দলনেতা রাস্তায় রাস্তায় চষে বেড়াচ্ছেন। হটস্পট, একেবারে মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গা, স্নায়ুর যুদ্ধ হয়ে গেছে। সকাল থেকে ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে তিনি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ফিরহাদ হাকিমের বাড়িতে নাকি সোমবার গভীর রাতে আধা সেনা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ফিরহাদ হাকিমকে ডেকে, গভীর রাতে ফিরহাদ হাকিমকে ডেকে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এরকমই অভিযোগ ফিরহাদ হাকিমের। আর তাই সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দাগলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলে। আমি অ্যাজ এ চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়ে বাড়িতে কালকে রাত্রিবেলা, বাবা এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে রাত্রি 2টোর সময় সিআরপিএফ এর একদল গুন্ডা, সরি নট গুন্ডা, সিআরপিএফ ফোর্স, উইদাউট স্টেট পুলিশ, উইদাউট লোকাল পুলিশ, দে অ্যাটাকড হিজ হাউস। এবং ওর বউ একা বাড়িতে ছিল বাচ্চাকে নিয়ে। ওর বউ যখন বলেছে বাবাই বাড়িতে নেই, সত্যিও ছিল না, পার্টির কাজে অন্য জায়গায় ছিল, তখন ওদের বাড়িতে লাথি টাথি মেরে ওর ফোন কেড়ে নিয়ে বলেছে যেন বাবাই যেন কোনো কাজ না করে। তারপরে তিনি ওখানে দাঁড়িয়ে অভিযোগ করলেন চক্রবেড়িয়ায় তাদের পোস্টার, তাদের দলের পোস্টার অর্থাৎ তৃণমূলের পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সরাসরি চলে গেলেন চক্রবেড়িয়ায়। আর শুভেন্দু অধিকারী সকালবেলা খিদিরপুর হনুমান মন্দিরে পুজো দিলেন। তারপরে এই যে সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছেন তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সরাসরি বিভিন্ন বুথে গেলেন, বিভিন্ন বুথে চেতলায় গেলেন, চেতলায় গিয়ে বুথ অবজার্ভ করলেন। করার পরে তিনি অফিসে গেলেন, তার অফিসে। কিন্তু সেখানেই শেষ নয়, তিনি সরাসরি চলে গেলেন চক্রবেড়িয়ায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন তৃণমূল নেত্রী। এক ঝাঁক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান চলে এলেন। কি করছেন, কেন এত জমায়েত? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তৃণমূল কাউন্সিলর, তার পার্টি কর্মীরা রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রশ্ন যে এত মানুষ কেন? এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যুযুধান। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চলে এলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে একেবারে চক্রবেড়িয়ায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন সেখানেই নামলেন। নেমে তিনি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কটাক্ষ করে, শুভেন্দু অধিকারী তৃণমূলকে কটাক্ষ করে তিনি আবার বেরিয়ে গেলেন এবং সেখানে চক্রবেড়িয়ায় তিনি হাঁটলেন, জনসংযোগ করলেন। প্রচুর মানুষ, একদিকে বিজেপি কর্মী সমর্থক, আরেকদিকে তৃণমূল কর্মী সমর্থক, একদিকে শুভেন্দু অধিকারী, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অসীম বসু, তাঁরই কাউন্সিলর, তাঁরই দলের কাউন্সিলর, তার বাড়িতে ঢুকলেন, তার বাড়িতে কিছুক্ষণ থাকলেন। শুভেন্দু অধিকারী জনসংযোগ সারলেন এবং শুভেন্দু অধিকারীকে বারবার প্রশ্ন করা হলো যে কি হতে চলেছে। উনি আজকে মুখ্যমন্ত্রী নন, উনি আজকে প্রার্থী। উনি নিশ্চয়ই বুথে ঘুরবেন। আমি যেমন ভীম সিং বার্মার বাড়িতে এলাম, উনি ওনার কাউন্সিলরের বাড়িতে গেছেন, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু 50-60 জন লোককে নিয়ে জড়ো করা, এই এলাকায় 99% ভোট বিজেপি পাচ্ছে।
উনি এই এলাকায় এসে ভোটারদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন। উনিও অভিযোগ করতেই থাকুন, উনি 30,000 ভোটে হারবে। যা হতে চলেছে সে তো সবাই বলবে যে তৃণমূল জিতবে, তৃণমূল বলবে বিজেপি জিতবে, বিজেপি বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মিত্র ইনস্টিটিউশনে গেলেন, তিনি ভোট দিলেন এবং সেই ভবানীপুর কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে চোখে মুখে আত্মবিশ্বাস, সেইখানে তিনি জয়ের কথা বললেন এবং দ্বিতীয় দফায় দফা রফা হয়ে যাবে বিজেপির, এরকমটাও দাবি করলেন। অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা রফা হবে। সকাল থেকে ভবানীপুর এইভাবেই হটস্পট হয়ে উঠেছে। এটা একেবারেই মনস্তাত্ত্বিক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একেবারে মনস্তাত্ত্বিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। কারণ শুভেন্দু অধিকারী চাপ দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তৃণমূলের দিকে ভবানীপুরে আবার তৃণমূল চাপ দেওয়ার চেষ্টা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতার দিকে। সেই কারণেই সকাল থেকে চষে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী। এমনকি রাত জেগে ভবানীপুরের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে, অন্যান্য কেন্দ্রের বিষয়েও তৃণমূল কর্মীদের সঙ্গে, তৃণমূলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারী আজকে নয়, গত কয়েকদিন ধরেই চষে বেড়াচ্ছেন ভবানীপুর এবং এবার দাবি করছেন যে ভবানীপুরে এবার অবাধ নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিয়েছে এবং যেখানে কেউ থাকতো না, ফাঁকা থাকতো, সেখানে ভোটারদের লম্বা লাইন। তিনি দাবি করছেন যে তিনি জিতছেন, ভবানীপুরে হারাবেন তিনি। এই রকম একটা পরিস্থিতি অন্যান্য 142টি কেন্দ্রে যা হচ্ছে খুবই কম হচ্ছে। নির্বাচন কমিশনের পদক্ষেপে অশান্তি সেইভাবেই হচ্ছে না এখনো পর্যন্ত। বোমাবাজি, একটা বোমাও পড়েনি, ইট বৃষ্টিও এখনো পর্যন্ত হয়নি, যা প্রথম দফায় নওদায় খানিকটা হয়েছিল। নির্বাচন কমিশনের পদক্ষেপেই যথেষ্ট পরিমাণে শান্তিতে ভোট হচ্ছে। 9টা পর্যন্ত 18.39% ভোট পড়েছে, অর্থাৎ প্রথম দফার মতোই ভোটের হার। কিন্তু ভবানীপুরে একেবারে স্নায়ুযুদ্ধ, ভোট যুদ্ধর থেকেও স্নায়ুযুদ্ধ। দেখা যাক এরপরে আর কত কি এগোয়।